স্যালাইন কাণ্ডের পর কলকাতায় বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন মিনারা বিবি। তবে এবার অসুস্থ তার সদ্যজাত পুত্র সন্তান। বুধবার তাকে নিয়ে আসা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে শিশু পুত্রকে স্থানান্তরিত করা হলো কলকাতায়। ইতিমধ্যে কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়েছে ওই শিশুকে। অন্যদিকে মৃত প্রসূতি মামনি রুইদাসের সদ্যজাত শিশু আবার অসুস্থ হয়ে পড়েছে। তাকে নিয়ে এসে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে মেদিনীপুর মেডিকেল কলেজে মাতৃমা বিল্ডিং এ চিকিৎসকদের তত্ত্বাবধানে চলছে মামনি রুইদাসের সদ্যজাত শিশুর শরীরে ইনফেকশন রয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। মামনি রুইদাসের জামাইবাবু গৌতম দাস এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। কিরকম অবস্থায় ভর্তি করছিলেন এখন কেমন? রবিবার তো আমরা ভর্তি করালাম লিয়েছে। ডক্টর বলছিল সবকিছু বলছে ভালোই চলছে, ঠিকঠাক আছে। খাচ্ছিল, পেটের ফাঁপের জন্য ভর্তি করেছিলাম আর কি। দিয়ে আজকে একটু খবরটা ওরা খারাপ বলছে একটা ব্লাডের রিপোর্ট করেছি, বলছে ব্লাডের মধ্যে একটা ইনফেকশন দেখা দিয়েছে। বলছে আমি জিজ্ঞেস করলাম ডাক্তারবাবুকে, বলছি ডাক্তারবাবুটা কি ভয়ের কিছু ব্যাপার হতে পারে? বলছে হ্যাঁ ভয়ের তো ব্যাপার হতে পারে, বাচ্চার তো ছেলে, যদি ব্লাডের মধ্যে ইনফেকশনটা ছড়ে যায় তাহলে একটু ভয়ের ব্যাপার আছে। হ্যাঁ মোটামুটি সিরিয়াস। তারপরে এখন আর একটা পেটের ছবি হয়েছে, আমরা এখনো জানানো হয়নি রিপোর্টের খবর কিছু, বিকেলে হয়তো জানাবে ওটা। হ্যাঁ ওনার আগে রেফার করে নিয়ে গেল 11টার। হ্যাঁ আর কি একটা হয়েছে মোটামুটি লায়ের সমস্যা, ইনফেকশন একটা হয়েছে লায়ের মধ্যে, ওর জন্য নিয়ে গেল। হ্যাঁ কলকাতায় পিজিতে গেল। এখন মোটামুটি খারাপই বলছে। আমার নাম গৌতম দাস, মামনি রুইদাসের জামাইবাবু, আমার শালার বউ মামনি।